আসসালামু আলাইকুম। গত রাত্রে দেরি হয়ে যাওয়ার কারণে আপডেটটা দিতে পারি নাই। সো এই হচ্ছে আমাদের লজ, আর লজটার নাম হচ্ছে ট্রেকিং গেস্ট হাউস। সো ওনাদের হসপিটালিটি খুবই ভালো ছিল, এক কথায় অসাধারণ। আর এই লজের গেস্ট হাউসের ওনার হচ্ছেন একজন মেয়ে মানুষ, মহিলা, অত্যন্ত মজার একজন মানুষ। সো আজকে আমাদের ওয়াও হোয়াট এ ভিউ। আজকে আমাদের এইখান থেকে উদ্দেশ্য হচ্ছে জিনো, সময় থাকলে হট স্প্রিন করবো, না হলে কালকে। সো আপনারা চাইলে এখানে আসতে পারেন। ওনাদের হসপিটালিটি অত্যন্তই ভালো। এটা কোনো প্রমোশন ভিডিও না, জাস্ট আমাদের ভালো লাগছে, আমরা সাজেস্ট করতেছি। আর যেহেতু গত রাত্রে আসছি, অনেক টায়ার্ড ছিলাম, সো ওইভাবে আপডেট দেওয়া হয় নাই। তো এখন আমাদের যেহেতু নিচের দিকে নামার বলে আমরা অলরেডি লেট। আর একটা ভালো দিক হচ্ছে ওনাদের সাথে আমরা সমন্বয় করে গত রাত্রে আমরা খিচুড়ি রাঁধছিলাম মুরগির মাংস দিয়ে। সো ভালোই ছিল। আপনারা চাইলে ওনাদের সাথে সমন্বয় করে রান্না বাড়া করে নিজেরা খেতে পারবেন যদি হাতে সময় থাকে। সো দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা এখনই বেরিয়ে পড়বো। মোটামুটি সবাই রেডি, আমিও রেডি। আর এই যে বাকিরা রেডি হচ্ছে। আরো জোরে ये सब क्या चल रहा है? আসসালামু আলাইকুম। আমরা সকালবেলা দুবান থেকে স্টার্ট করি আমাদের ট্রেকিং। প্রায় ওইখানে আমাদের অনেক লেট হয়ে যায়। আমরা প্রায় 9টার ওপরে, 9টা সাড়ে 9টার দিকে বের হই। তো আমাদের প্রায় 1 ঘন্টা 20-30 মিনিট, 1.5 ঘন্টার মতো লাগে আপার সিনেমা পর্যন্ত আসতে। সো 2-1 জন অসুস্থ আছে, তো যার কারণে স্লো ট্রেকিং। আর ইয়াতে এই ব্যাম্বো থেকে আপনার মোটামুটি অনেকটুকুই উতরাই, উপরে উঠতে হয়, যার কারণে একটু টাইম লাগে। সো এখন শুধুই ডাউন। আর এ হচ্ছে আপার সিনোয়ার রেস্টুরেন্টগুলো, যেটা কিনা আমরা যাওয়ার সময়ও দেখছি। এখানে আমরা চা নাস্তা করছিলাম। আর এই যে এখানে একটা বাংলাদেশি গ্রুপ আসছিল যারা এই ব্যানারটা লাগায়। আর এই হচ্ছে আমার ব্যাগ। আমাদের লক্ষ্য হচ্ছে ওই যে চমরঙ্গি। তো এখন শুধুই নামার রাস্তা, তো আশা করি তেমন কোনো সমস্যা হবে না। সো কিপ অন ইউর প্রেয়ার। তো আমরা লোয়ার সিনেমাতে চলে আসলাম। এখন লোয়ার সিনেমাতে খুবই সুন্দর একটা বাগান এবং মনোমুগ্ধকর পরিবেশ। আসলে নামার সময় নামতে তেমন একটা সময় লাগে না, যদি একটু ভালো প্র্যাকটিস থাকে। তো আমরা খুবই দ্রুত সময়ের ভিতরে নেমে আসছি। আর এই তো এটা হচ্ছে লোয়ার সিনেমা, তারপরে হচ্ছে চমরং ডাউন, অ্যান্ড দেন চমরং আপ, অ্যান্ড দেন জিনো কন্টিনিউ। সো কিপ অন ইউর প্রেয়ার। দোয়া করবেন আমাদের সবার জন্য, এই প্রত্যাশায় এই পথ ধরে আসছি আমরা। গাইস, মোটামুটি আমরা ওই যে উপরে কমরঙে ছিলাম। কমরং থেকে এই রাস্তাটা, অর্থাৎ নিচে থেকে উপরে আসলে অনেক চাপ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন। ওই যে দেখেন 2 জনের প্রতিযোগিতা করে দৌড়ে উঠতেছে। যদি এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। নিচে হচ্ছে একটা মন্দির। আর এখানে সবাই বাতচিত করতেছে, কথাবার্তা বলতেছে। একটা ফল বিক্রেতা আছে, আপেল আর অরেঞ্জ। मुस्लिम लोग है ना, वो लड़का या लड़की वो कुछ और से शादी किया तो करते हैं। সো আমরা আসার সময় এখান থেকে পারমিশন নিয়েছিলাম। তো যেহেতু এখান থেকে যাওয়ার সময় পারমিটটা আমরা নিয়েছিলাম পোখরা থেকে, তো এখানে এসে চেক ইন করতে হয়। আমরা চেক ইন করলাম। তো এখন আবার যেহেতু আমরা বেরিয়ে যাচ্ছি,
তো এখন চেক আউট করলাম, এই হচ্ছে অফিস। তো আপনারা যারা আসবেন অবশ্যই চেক ইন এবং চেক আউট করে যাবেন। এখন আমরা আপাতত উপরের দিকে যাচ্ছি চমরমে। সো ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ পরিশেষে আমরা চলে আসলাম মোটামুটি আপন ঠিকানায় 2 দিন আগের আর কি। তো হ্যাঁ 3 দিন, গত 3 দিন আগে আমরা এখান থেকে শুরু করি, গাংরুক থেকে চমরাঙে আসি আর এই গেস্ট হাউসে থাকি। শুরুর ব্লগগুলোতে আপনারা দেখেছেন অলরেডি এই গেস্ট হাউসটা। যেহেতু আমাদের কিছু মালামাল এখানে ছিল যার কারণে উপরে আসা। এই সবাই আবারও ব্যাগ গুছানো নিয়ে ব্যস্ত, আর আমি বাংলাদেশ থেকে নুডলস নিয়ে আসছিলাম, তো ওগুলো রেডি হচ্ছে এখন। থ্যাংক ইউ মামু। হ্যাঁ, এই নুডলসটা এখন অনেক দরকার ছিল আমাদের জন্য, যেহেতু আমি যেগুলো পূজা বললাম তোমরা খাইলা না, এখন থ্যাঙ্কস তোমাকে তো দরকার, আমার পূজা কমছে। যাই হোক, আমরা এখান থেকে এখন আর এখানে দেরি করবো না। হ্যাঁ হয়েছে, আমরা সোজা জিনোর দিকে যাবো। সো আপাতত চমরং পর্যন্তই আপডেট।